পরিষ্কার করাবি, আবার আমার দেখলে সিসি করবি। এই জন্য আমার মানুষের সাথে তুলনা করে নাই, গরুর সাথে তুলনা করে। তাই আমার বউর পেটে বাচ্চা হয়েছে, এই জন্য গরুর পেটে বাচ্চা হয়েছে। তো দর্শক, আপনারা তো শুনতেই পারলেন যে আসলে ওনাদেরকে এতটাই ছোট ভাবা হচ্ছে গ্রাম প্রতিবেশীরা। একটা পর্যায়ে মানুষের পেটের বাচ্চা হবে এই কথাটা নিয়ে গেল গরুর পেটে বাচ্চা। তো এখন চলে যাব ওনারই পুত্রবধূর কাছে। তো আচ্ছা আপু, আপনার যে একটু ঘটনা ঘটালে এটা আপনার খারাপ লাগতেছে না? হ্যাঁ, আমার তো খারাপ লাগতেই আছে। এখন খারাপ লাগলে কি করবো? কারণ যে সমাজে আমার স্বামীর কোনো মূল্য নাই, আমার শাশুড়ির কোনো মূল্য নাই, সেইখানে আমি মূল্য পাবো এটা আমি কিভাবে বিশ্বাস করি? আর এই যে যে বিষয়গুলি যখন বুঝবি তখন আমার চিনবি। যুদ্ধ করে আমরা টিকে থাকবো, যুদ্ধ করে বাঁচবো, মাতার মতো বাঁচবো। হ্যাঁ, এটাই সৃষ্টিকর্তার কাছে তাই। আর একটা কথা আপনি কইছেন যে সৃষ্টিকর্তার তরফ থেকে আসছে না, এটা ভুল। মানুষ মানুষের ভেদাভেদ সৃষ্টি করতে করে, সৃষ্টিকর্তা কখনো ভেদাভেদ সৃষ্টি করে না। না, আমি ভেদাভেদের কথা বলি না, আপনাদের যে একটা বন্ডেজ, কেউ কাউকে ছাড়তেছে না। এটা যুদ্ধ, এটা পরীক্ষা সে করবে। এই পরীক্ষা আমাদেরকে জয়লাভ করতেই হবে, জয়লাভ করতে হবে। এটাই আমার এখানে একজন প্রতিবেশী আছে, মুরব্বী, ওনার কাছে যাব। তো কাকা, এখানে যে ঘটনাটি ঘটেছে গরুর পেটে মানুষের বাচ্চা, এটা কিন্তু এখানকার মানুষেরাই কিন্তু রটাইছে। তো এই রটানোটা কি আপনারা কিভাবে দেখছেন? বলে সবাই বলে না, যেমন আমার ওর দরকার পড়ে মাঝে মাঝে একটু টয়লেটটা পরিষ্কার করার জন্য আমি ওরা ডাকি যে গোপাল আমার এটা পরিষ্কার করে দেয়। টাকা দিবি না, এক মাস বাজার করে গেছে। আমি দেখলাম কি গোপাল, তুমি বাজারে কাছে বাজার থেকে তুমি দূরে যাও কেন? ও কাকা, শুধু আপনার দুটো কথা বলি, আমার তো আমি এই দোকানে বসে চা খাবো, আমার চা খাইতে দিব না। আমি করলাম যে দেখি দিই তো, পরে করলাম যে দোকানদার দুটো চা দেও। আমাদের চা দিল, পরে করতেছে ওই চাটা নেই, ওই তুই দূরাবি জায়গা, এই সেটা যা, তোরা দেখে মানুষ আই বলি। সবাইকে আর সমান না। হ্যাঁ, সবাই তো বাবা এক সমান না, আমি আর কি বলবো। তো দর্শক, প্রতিবেশী কাকাই কি করবি, কাকাই তো দূরে চলে গেছে। এই তো মানুষ সবাই ভালোবাসে, দোয়া করি যে না সবাই ভালো থাকে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছিল যে আমরা সংখ্যাগরিষ্ঠ বা আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করি বা বিভিন্ন শ্রেণীর মানুষ একসাথে বসবাস করি, কিন্তু আমরা সবাই যদি একসাথে তাল মিলিয়ে যদি চলি, যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্র কিন্তু উন্নতির দিকে আগাইতে খুবই সহজ হবে। আর যদি এরকমভাবে ছিছি করি, দূরে সরাই দেয়, তাহলে কিন্তু কোনো কাজে স্বয়ংসম্পূর্ণভাবে করা যাবে না। তো আমরা চাই এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দেওয়ার জন্য যে যে কোনো জাতের মানুষই হোক না কেন, সবাইকে নিয়ে একটা মানে সমষ্টিভাবে একসাথে যদি বসবাস করি আর একসাথে যদি কাজ করি, তাহলে কাজটা শক্ত হবে এবং মজবুত হবে। তো দর্শক, এই ভিডিওতে যদি কোনো কিছু আপনারা মেসেজ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই গল্পটা খারাপ লাগলেও